আলাইকুম। আজকে আমরা মৌলিক পর্যায় সম্পর্কে একটু শিখব। মৌলিক পর্যায় জিনিসটা কি? সেটা একটু তোমাকে যদি মনে করিয়ে দিই তাহলে তোমাকে মনে থাকার কথা আমাদের কিছু পিরিয়ডিক ফাংশন ছিল। দেখো ফান্ডামেন্টাল পিরিয়ড বলা হইছে। সো পিরিয়ডিক ফাংশন ছিল। পিরিয়ডিক ফাংশনগুলো এমন ছিল যে কিছুক্ষণ পরপর বা কিছু মান পরপর সেই ফাংশনগুলোর মধ্যে থেকে একটা নির্দিষ্ট মান পাওয়া যাইত। সেগুলোকে আমাদের পিরিয়ডিক ফাংশন। আমরা স্পেসিফিকলি যদি ত্রিকোণমিতিক ফাংশনগুলো বলি, সো ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিন্তু এই ধরনের পিরিয়ডিক ফাংশন। যেমন কি আমি জানি সাইন এক্স এর কথাই। তুমি একটু কল্পনা করো, সাইন এক্স এর যে গ্রাফটা আছে সেটা তোমার মনে হয় মনে থাকার কথা। এই গ্রাফে কি হইতো আমাদের? আমরা দেখতাম এই গ্রাফে একটা নির্দিষ্ট মান এর ব্যবধানে আমাদের কিছু মান আবার রিপিট করতো, তাই না? কিছু মান আবার আমাদের রিপিট করতো। সো ওরকমই আমাদের কিছু পিরিয়ডিক ফাংশন আছে। স্পেশালি আমরা যখন আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলবো, একটা নির্দিষ্ট সময় পর সে আসলে নিজের একটা মান রিপিট করে, স্পেসিফিক মান রিপিট করে। এই যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মান পর সে রিপিট করলো, এইটাকেই আমরা ফান্ডামেন্টাল পিরিয়ড বা কি বলি আমরা মৌলিক পর্যায় বলি। কিছু পর্যায়ের পরে যখন রিপিট করে তখন সেটাকে আমরা মৌলিক পর্যায় বলতেছি। আমাদের কাজ হবে আজকে মৌলিক পর্যায়ের ব্যাপারে একটু সুন্দর ধারণা নিয়ে যাওয়া। সো আমাদের প্রথমে সংজ্ঞাটা একটু দেখে নিই। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে মৌলিক পর্যায় জিনিসটা কি? মৌলিক পর্যায় হলো সেই ক্ষুদ্রতম ধনাত্মক মান যা যোগ করলে ফাংশনের মান পূর্বাবস্থায় ফিরে আসে। যদি f(x) একটি ত্রিকোণমিতিক ফাংশন হয় এবং এমন কোনো ধনাত্মক সংখ্যা t থাকে যাতে f(x + t = f(x) হয়, তবে প্রত্যেক x এর জন্য t কে আমরা ফাংশনের মৌলিক পর্যায় বলি। উদাহরণ হিসেবে তোমাকে আমি বলতে পারি, ধরো মনে করো আমাদের একটা ফাংশন আছে cos 2x। তোমাকে যদি এখন সুন্দর করে বলতাম যে ভাইয়া শুধুমাত্র cos x এর জন্য মৌলিক পর্যায় কত, তুমি আমাকে বলতা যে cos x ঠিক 2π পর নিজের মানটাকে রিপিট করে। সো cos x এর ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় হলো 2π, কিন্তু cos 2x এর ক্ষেত্রে জিনিসটা কি বলতো? আমাদের আবার যে জিনিসটা করতে হবে, আমরা ধরলাম f(x) = cos 2x। সো তুমি ফান্ডামেন্টালি জানো cos কতক্ষণ পর আমাদের নিজের মানটাকে রিপিট করে? 2π পর। সো তুমি একটা কাজ করবা, তা হইলো ভাইয়া এইখানে তুমি 2π যোগ করে দিবে। তুমি যদি somehow 2π যোগ করতে পারো তখন তুমি দেখবে এখানে মানটা অনেকটা এরকম আসবে, cos 2π + 2x। মানটা কিন্তু রিপিট করার কথা, তাই না? এখন যদি তুমি এখান থেকে 2 টাকে বাইরে নিয়ে এসো, 2 টাকে তুমি যদি বাইরে নিয়ে আসো তখন তুমি দেখবা এখানে π + x পাচ্ছি আমরা। কি পাবো আমরা? π + cos 2 টাকে বাইরে নিয়ে আসি, π + x পাচ্ছি। এই যে π + x, এখানে পাই আমাদের দেখো, খেয়াল করো পাই আমাদের কি? আমাদের পাই এখানকার আমাদের মৌলিক পর্যায়। এটাকে আরো সিম্পলিফাই কইরা আমরা আসলে মৌলিক পর্যায়টা বের করতে পারি। সূত্র হলো এরকম যে আমাদের যদি কখনো এরকম থাকে cos bx থাকে, তাহলে সূত্রটা হলো মৌলিক পর্যায় নির্ণয় করার যে 2π / b আমাদের মডুলাস চিহ্ন। তাই মডুলাস চিহ্ন কি করে? আমাদের প্লাস মাইনাসটাকে সরায় দেয়। তার মানে 2π আমাদের উপরে আসে আর নিচে b মানটা কত আমাদের? 2 ছিল, 2 এসে পড়লো। ফলে আমাদের খেয়াল করো পাই আমাদের মৌলিক পর্যায় বের হয়ে যায়। সো এরকমই আমরা বিভিন্নভাবে যতগুলো আমাদের মানে ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলো আমরা মৌলিক পর্যায় নির্ণয় করতে পারি। যদি তুমি একটা লিস্ট দেখো, sin x এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হলো আমাদের 2π, cos x এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হলো 2π, tan x এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হলো π, cot x এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হলো π, sec x এর ক্ষেত্রে 2π এবং cosec x এর জন্য আমাদের মৌলিক পর্যায় হলো 2π। সো তোমাকে যদি এখন একটা মান বের করতে বলি যে তুমি একটু আমাকে বের করে দেখাও যে sec x/4 এর মৌলিক পর্যায় কত? তখন তুমি আমাকে বলবা যে ভাইয়া যেহেতু আমি sec x/4 এর কথা বলতেছি এবং sec এবং cos দুইটাই আসলে 2π পর রিপিট করে নিজেদেরকে, তখন তুমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারবা sec 2π + x/4 রিপিট করে, তাই না? এখন তুমি এই জিনিসটা করতে পারবো ভাইয়া, যেহেতু আমাদের এইখানে আমরা x এর জায়গায় আমরা শুধুমাত্র x রাখতে চাচ্ছি, হ্যাঁ? সো আমি কি করবো 1/4 কে বাইরে নিয়ে আসি। যদি বাইরে নিয়ে আসতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে। 1/4 কে আমি যদি বাইরে নিয়ে আসতে চাই, অবশ্যই তোমার এটার সাথে যেহেতু 1/4 নাই, তোমার এটাকে গুণ দিতে হবে 4 দ্বারা। যদি গুণ দিই তাহলে 8π হয়ে যায় আর এখানে আমাদের x হয়ে যায়। ঠিক আছে? সো আমরা যে স্ট্রাকচার অনুযায়ী যদি বসায় দিই তাহলে এখানে আমাদের 8π হয়ে যায়। যেটাই আসলে এই ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায়। ওকে? আশা করি তুমি বুঝতে পারছো। এই জিনিসটাকে যদি সূত্রের মাধ্যমে লিখি তাহলে এরকম আসবে যে আমাদের সূত্রের মাধ্যমে লিখলে, যেহেতু আমাদের সূত্র হলো এরকম 2π / b, সূত্র অনুযায়ী আমাদের এটা হবে 2π। দেখো x এর সহগ কত? আমাদের x এর সহগ হলো 1/4। 1/4 এর 4 উপরে চলে গেলে 8π চলে আসে। আশা করি বুঝতে পারছো। এবার তোমার ক্রিটিক্যাল কিছু জিনিসপত্র আছে এখানে।
সেই ক্রিটিক্যাল জিনিসপত্রের মধ্যে প্রথমেই তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমাদের সাইন এবং কজের একটা বিশেষ অবস্থা সম্পর্কে। যখন আমার কাছে এরকম থাকবে সাইন n টু দি পাওয়ার bx প্লাস c, এরকম কিছু একটা অবস্থা থাকবে, অথবা cos n টু দি পাওয়ার bx প্লাস c, এক্ষেত্রে আমাদের সূত্রগুলা একটু সুইচ হবে। কোন ধরনের সুইচের কথা বলছি আমি? আমি বলছি এই ধরনের সুইচের কথা, যখন যখন আমাদের এরকম হয়, যখন ধরো আমাদের একটা মান আছে, ধরো মনে করো আমাদের এরকম হয়, যখন n এর মান আমাদের জোড়, যখন n এর মান জোড় তখন তুমি কি করতে পারো, এটাকে আসলে আমাদের কোনো একটা মানের ক্ষেত্রে আমরা তুলনা করে বসিয়ে দিতে পারি। সোজা কথা, যখন n এর মান জোড় তুমি একটু মনে রাখতে হবে এক্ষেত্রে আমাদের সূত্রটা আগের যা ছিল সেরকমই, আগের যা ছিল সেরকমই। হ্যাঁ, তার মানে আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের আছে হইলো সাইন 4 টু দি পাওয়ার 4x, ঠিক আছে, সামহাও। সো এটার ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় কত তোমাকে বলতে হবে যে হ্যাঁ মৌলিক পর্যায় তো ইজি, এটার ক্ষেত্রে মৌলিক পর্যায় হলো আমাদের এরকম 2π ডিভাইডেড বাই বি এর মান কত আমাদের 4, ঠিক আছে। তো আমাদের মৌলিক পর্যায় কত আমাদের π/2, তুমি এটা পেয়ে যাবে। এখন একই রকম ভাবে আমি যখন বলবো n এর মান হলো বিজোড়, তখন কিছুটা চেঞ্জ হবে। কোন ধরনের চেঞ্জের কথা আমরা বলছি? আমরা বলতেছি আমাদের সূত্রের চেঞ্জের কথা। কি ধরনের চেঞ্জ ভাইয়া? এক্স্যাক্টলি, যদি তোমাকে এক্স্যাক্টলি বলি তাহলে চেঞ্জটা হবে এরকম যে জাস্ট π/, এবার হলো আমাদের নিচে হলো বি মডুলাস, π/b মডুলাস। এখন তোমাকে আমি এটা একটা উদাহরণ দিয়ে দিই। তোমাকে ধরো মনে করো তোমার কাছে এরকম আছে সাইন কিউব 4x। সেক্ষেত্রে মৌলিক পর্যায় কত? মৌলিক পর্যায় হলো π/, আমাদের নিচে কি বি থাকার কথা না, বি এর মান হলো 4, π/4 হলো আমাদের মৌলিক পর্যায়। আশা করি তুমি বুঝতে পেরেছো। ফাইনালি আমি তোমাকে যদি এখন বলি যে আর কি কি আছে আমাদের কাছে আরো আছে, দেখো n বিজোড় হলে কি, n জোড় হলে কি, n বিজোড় হলে কি পেয়ে গেলাম। এবার আমাদের tan এর ক্ষেত্রে বা cot এর ক্ষেত্রে আমরা দেখে নিই, tan n bx প্লাস c cot n টু দি পাওয়ার n bx প্লাস c যদি থাকে তখন আসলে সমস্যা কি, তখন সূত্রে কোনো চেঞ্জ হয় না, আলটিমেটলি সূত্রটা আসলে পাই ডিভাইডেড বাই বি এটাই থেকে যায়। ওকে, সো তেমন একটা সূত্র চেঞ্জ হয় না, এরকমই থেকে যায়। সো তোমার কাছে আমার ছোট্ট আরেকটা কোশ্চেন আছে, এই ভিডিও দেখার পরে তুমি কমেন্টে অবশ্যই কিন্তু জানাবা। কমেন্টে যে অ্যান্সারটা জানতে চাচ্ছি সেটা হলো তোমার কাছে এরকম যে কখনো যদি আমার কাছে এরকম থাকে সাইন 3x, এক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় কত? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না একদম। ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে কোনো একটি ক্লাসে।